আসলে ঘোষের টাকাটা সরকারি টাকা নয়, কারণ এটা পাবলিক থেকে নিয়েছে। কারণ সরকার থেকে ঘোষ খাওয়ার কোনো সুযোগ থাকে না, বরং তিনি সার্ভিস করেছেন, সার্ভিস করতে গিয়ে পাবলিক থেকে টাকা নিয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে আমার এক মামা ইঞ্জিনিয়ার ছিল, ঘুষের টাকায় আমাদেরকে একটা বাড়ি করে দিয়েছে, আমার মাকে দিয়েছে, তারপর আমরা পেয়েছি। কিন্তু এখন প্রশ্ন হলো যে ঘুষের টাকা ওই বাড়িতে থেকে কি নামাজ রোজা কিছু কবুল হবে? আমরা জানি যে এটা ঘুষের টাকা, কিন্তু আমাদের কোনো উপায়ও নাই, আমরা একদম অসহায়। এখন কি করব? আর যদি এটা ঘুষের টাকা, সরকারি টাকা, যদি আমি দিই, কাকে দিতে হবে? দুদককে দিতে হবে না সরকারকে দিতে হবে? সেটাই জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন। আসলে ঘোষের টাকাটা সরকারি টাকা নয়, কারণ এটা পাবলিক থেকে নিয়েছে। কারণ সরকার থেকে ঘোষ খাওয়ার কোনো সুযোগ থাকে না, বরং তিনি সার্ভিস করেছেন, সার্ভিস করতে গিয়ে পাবলিক থেকে টাকা নিয়েছেন। এটা হারাম। কিন্তু তিনি যাকে দিয়েছেন তার জন্য সরাসরি এটাকে হারাম বলার সুযোগ নেই। যখন স্থান চেঞ্জ হয় তখন হুকুম চেঞ্জ হয়, এই জন্য ওনাদের জন্য সরাসরি হারাম হবে না। তবে এখানে তাকওয়ার একটি বিষয় আছে। যদি ওনারা ভাবেন যে ঘোষের টাকা ওনার কাছে তো হারাম ছিল, আমরা সেটা নেব না, তাহলে এটা তাকওয়ার পরিচয়। কিন্তু বোন যেটা বললেন যে তারা অসহায়, এই অবস্থায় না থেকে উপায় নেই, তাহলে ওনারা নিতে পারবেন, সরাসরি হারাম হবে না। আর যদি ওনারা মনে করেন যে না, আমরা এখন সামর্থ্য আছে, এই পরিমাণ টাকা আমরা দিয়ে দিতে পারবো, তো এটা যেহেতু সরকারের টাকা না, এটা পাবলিকের টাকা ছিল, পাবলিককে খুঁজে খুঁজে দেওয়া সম্ভব না। এখন মাসালা হলো সওয়াবের নিয়ত করা ব্যতীত উনি গরিবকে দিয়ে দেবেন, আর আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ, মালিকের কাছে সওয়াব পৌঁছিয়ে দাও, তাহলে ওনার মনে যে স্যাটিসফ্যাকশন সেটা ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি রাজবাড়ী থেকে বলছিলাম। জি বলুন। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, আমি আপনাদের অনুষ্ঠান প্রথম থেকে দেখছিলাম, তো আমাদের আজকে সম্মানিত যিনি উত্তর দিচ্ছেন উনি বললেন যে একটা প্রশ্নের আলোকে যে ইফতারি যদি একজন কি বলে সামর্থ্যবান ব্যক্তি হন, ধনী ব্যক্তি হন, তার ইফতারি করানো ইয়ে হবে, কি বলে আপনার সওয়াব হবে। আসলে ইফতারি কাদের করালে সওয়াব হবে? সামর্থ্যবান? আমরা তো আসলে আমাদের দেশে আমরা যারা মুসলিম হিসেবে দাবি করি, হয়তো এই রমজান মাসে আমরা অতিরিক্ত মানে নামাজ কালাম পড়ি, সারা বছর নামাজের খোঁজ নেই, তো আমরা কতটুকু মানে ইমান আমাদের মধ্যে আছে, এদেরকে ইফতারি করালে কি ইয়ে হবে, সওয়াব হবে? এইটা আগে জানা দরকার। এই হচ্ছে একটা প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে জাকাতের যে বিষয়টা, আমরা সেই জাকাত যখন শুরু হলো তখন বোধহয় গম, তারপরে ওই যে কিসমিস, তারপর জব, এগুলো দিয়ে শুরু হয়, তো একটা ফা পরিমাণ, তো ওইটা আস্তে আস্তে এখন আমাদের বাংলাদেশে 2.5% আসছে। তো এটা তখন কিভাবে হয়েছিল এবং এই 2.5% এই সূত্রটা কোত্থেকে আসলো? এই দুটো বিষয় প্লিজ যদি দয়া করে জানান। ধন্যবাদ আপনাকে। আপনি ইফতার প্রসঙ্গে প্রশ্ন করেছেন। প্রথমে স্বাবলম্বীদের বা কাদের করানো হবে, রমজান মাসে আমরা অতিরিক্ত ইবাদত করি, এবং সাথে আপনি সওয়াবের প্রসঙ্গ নিয়ে এসেছেন। আসলে আমরা হাদিসে যেটা পাই সেটা হচ্ছে মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবি। হাদিসের শব্দটা হচ্ছে যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে। তাহলে রোজাদার ধনী কি গরিব ইত্যাদি শব্দ নেই, এখানে রোজাদার আলাদা একটা মর্যাদা। হ্যাঁ, রোজাদার অর্থাৎ যিনি রোজা রাখবেন, ইফতার আমরা তাকেই করাতে পারবো। সে লোকটা সৎ না অসৎ, সে ধনী না গরিব, এটা খোঁজা দরকার নেই, বরং তিনি রোজা রেখেছেন, আমরা তাকে ইফতার করাবো। সেখানে শ্রেণীভেদ করার প্রয়োজন নেই। শ্রেণীভেদ হাদিসে যেহেতু করা নেই, আমরা সেটা করব না। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয়, তিনি বললেন যে জাকাত যখন শুরু হয় তখন কিসমিস, জব। না, এই কথাটা ওনার হয়তো একটু বুঝতে ভুল হয়েছে। এটা হলো মূলত সাদাকাতুল ফিতির,
যে জব দিয়ে, কিশমিশ দিয়ে, খেজুর দিয়ে দিতে হবে, সাদাকাতুল ফিতরের প্রশ্ন। আর জাকাতটা যখন বলা হয়েছে তখন কিন্তু দিরহাম দিনারের মাঝে, সেখানে পার্সেন্টেজে বলা হয়েছে। এই জন্য 2.5%টা যেটা আমরা করছি, এটা আসলে ফিতরা আসলে জাকাত দুটো আলাদা জিনিস। হ্যাঁ, উনি একটু হয়তো গুলাই ফেলছেন আর কি, যে না, জাকাত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পরিমাণ দেবে, আল্লাহ ইজমালি বলেছে জাকাত দাও, কিন্তু আল্লাহ পরিমাণ বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমাণ বলেছেন, এবং পরিমাণ তিনি হাদিসে 2.5%টাই দিয়েছেন। তো এই জন্য আমরা 2.5% নতুন করে বের করেছি, ব্যাপারটা কিন্তু